আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো পাইলস বা হেমোরয়েড। অনেকে বেশিরভাগ পাইলস হিসেবে জানে বা মেডিকেল সেক্টরে হেমোরয়েড বলা হয়। অর্থাৎ মলদার যদি কোনো কারণে রক্ত বা নিচে নেমে আসে সেটা আমাদের হেমোরয়েড বলা হয়। এটা সাধারণত কোনো টেস্টের মাধ্যমে বোঝা যায় না। এটা ডাক্তাররা দেখলে বুঝতে পারে ক্লিনিক্যালি ভাবে, সে একটা যন্ত্রের মাধ্যমে প্রক্টোস্কোপির মাধ্যমে। ঠিক আছে। আর হলো হেমোরয়েডের বিভিন্ন ধরনের গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1-এ সাধারণত শুধু মলদ্বার থেকে শুধু রক্ত পড়বে উইদাউট পেইন, কোনো ব্যথা থাকবে না। গ্রেড 2-তে রক্ত পড়বে, ব্যথা থাকবে না, প্লাস মলদ্বারটা নিচে নামে আসবে এবং যখন পায়খানা শেষ হয়ে যাবে তখন নিজে নিজেই ওটা ভিতরে ঢুকে যাবে। বা 3rd ডিগ্রিতে নিজে নিজে ঢুকবে না, তখন ম্যানুয়ালিভাবে হাত দিয়ে উপরে ঢুকে দিতে হবে। এটা গ্রেড 3। গ্রেড 3-তে সাধারণত অপারেশন লাগে। আর গ্রেড 1 আর গ্রেড 2 লাইফস্টাইল মডিফিকেশান আর কিছু নিয়মমাফিক কিছু ওষুধের মাধ্যমে আমাদের এটা প্রপারলিভাবে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। আর অনেক কারণে আমাদের কনফিউশন থাকে যেটা হেমোরয়েড না মানে পাইলস নেই, এটা অ্যানাল ফিশার, অর্থাৎ মলদা ছিঁড়ে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি মানে চাপ দেয় বা শক্ত পায়খানা হয়েছে, সে বেশি জোরে চাপ দিল, এতে করে তার মলদা ছিঁড়ে যেতে পারে। এতে করে তার অ্যানাল ফিশার, মলদা ছিঁড়ে গেলে একটু রক্ত পড়বে প্লাস হলো জ্বলবে। এটা হলো মেনিয়া। তাহলে বুঝতে পারছেন, হেমোরয়েড মলদ্বারে রক্ত পড়বে কিন্তু কোনো জ্বলাজ্বলি বা কোনো কি থাকবে না, ব্যথা থাকবে না। আর অ্যানাল ফিশার অর্থাৎ আপনার যদি ওই যে মলদ্বার ছিঁড়ে যায় তাহলে কিন্তু এটা প্রচণ্ড ধরনের ব্যথা হবে, হ্যাঁ, বা জ্বলবে বা মানে এরকম বার্নিং সেন্সেশন বলা হয় মেডিকেল ভাষায়, এগুলো হবে। তো এই যে পাইলস আর অ্যানাল ফিশারের মধ্যে এই যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই সকলকেই বলবো টয়লেটিংটা অবশ্যই টয়লেটিং অর্থাৎ হলো পায়খানা করার সময়টা সবসময় নিয়ম মাফিক করে করবেন। আর যতটা সম্ভব আঁশযুক্ত খাবার খাবেন। এই যে এখন মৌসুম, আম, কাঁঠাল, এগুলো লিচু, এগুলো আঁশযুক্ত খাবার সব খাবেন এবং বেশি বেশি পানি খাবেন। এবং যতটা সম্ভব আপনি ফাস্ট ফুড আদার্স যেটা ফুড খাওয়ার অ্যাভয়েড করবেন এবং অবশ্যই এসবগুলোর ভুসি নিয়ম মাফিক করার খাওয়ার নিয়ম করবেন। এবং এসবগুলো খাওয়ার কিছু নিয়ম আছে, আমার ভিডিও আছে, দেখতে পারেন। আর হলো যে হেমোরয়েডে কিন্তু অনেকের একটা মৃত্যু মানে হলো ভয়ও থাকে, যে অনেকে ভয় করে পায়খানাও করতে যায় না। এটা কিন্তু ভুল। পায়খানা করতে হবে নিয়ম মাফিক করেই এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর অবশ্যই এটা অনেকে লাজ লজ্জায় বেশিরভাগ সময় মেয়েরা বলতে চায় না, এতে করে তার খারাপ পর্যায়ে চলে যায়, শেষের দিকে চলে যায়, এতে করে তার অপারেশন লাগে। তো অবশ্যই প্রথম পর্যায়ে যদি মহিলাগণ ডাক্তার দেখায় ট্রিটমেন্ট নেয় প্রপারলিভাবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তাহলে এটা পাইলস বা হেমোরয়েড এই রোগটা সারা জীবনের জন্য তার ভালো হয়ে যাবে। আবারও আসতে পারে যদি সে অনিয়ম করে বা খাবারের কোনো শক্ত পায়খানা করার কোনো টেন্ডেন্সি থাকে। আবার আরেকটা কথা, শক্ত পায়খানা হওয়ারও অনেক কারণ থাকতে পারে। এদের নিয়ম কারণ আর একটা রোগের জন্য হতে পারে, যেমন হলো থাইরয়েড হরমোনের কোনো ইমব্যালেন্সের জন্য, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন যদি কমে যায়, এই কারণে কিন্তু অনেকের হয়। তো তাহলে বুঝতে পারছেন, যে কোনো রোগী যে কোনো কিছুই সব কিছু নিয়মের মাধ্যমে, শুধু ওষুধ খাইলেই হবে না, ওষুধের পাশাপাশি আপনাকে নিয়ম মাফিক জীবন লাইফস্টাইল মডিফিকেশান মেনটেন করতে হবে। এবং এই ভিডিওটা সকলে সচেতন করার ভিডিও, সকলে এর মাধ্যমে যদি আপনারা সচেতন হতে পারেন, এটাই আমার সাফল্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।